ও দুনিয়ার মুসলমানেরা, আমিও তোমাদেরকে বলে যাই, শোনো, এই দুনিয়াটা কয়দিনের বলো? আজ আসি আগামী কালকে দুনিয়ায় বাঁচবো এমন কোনো গ্যারান্টি নাই। বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে, বাজার যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয়, দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। তোমার আমার ক্ষেত্রেও এমন হতে পারে কি পারে না? একটু আওয়াজ করে চিল্লে বলো। এই বাজান রে, আজকে মসজিদ স্টার্ট দিয়ে তাকে দেখে দেখো, দুনিয়ার কত মানুষ যেন এখানে আছে, বাবা হারিয়েছে, তাদের মা হারিয়েছে। ও বাজান রে, আমিও তো আমার মাকে হারাইলাম, আজকে 18টা বছর হয়ে গেল। এই বাজান, আপনাদের এই মসজিদের মধ্যে কার কার মা নাই? আপনারাও হাতটা উঁচা করে দেখা। কার কার ঘরে বাবা নাই? হাতটা উঁচা করে দেখাও। হাতগুলো তুলে রাখো, নামায়ও না, হাতগুলো তুলে রাখো। আর চোখের পানিগুলো ফেলে একটু কান্না করো। দেখো তো যুবকেরা আমার তাকায় তাকায় দেখুক, মা হারা মানুষদের চোখের পানি কেমন হয়, বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। আরে যুবক, এই মানুষগুলো হাত তুলেছে, কারো চোখের কোটায় পানি। আহারে তাকায় দেখো মাহারা মানুষগুলোর দিলের হালাত কেমন। তোমরা বাসায় যে দরজার মধ্যে টোকা লাগাইবা, কারো মা দরজা খুলবে। আমি আজাদি বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। বাজানটা অনুরোধ করে গেলাম, আজকের এই মজলিসটার থেকে ওয়াদা করে বের হও। হায়রে, দুনিয়ায় কয়দিন থাকবো? জমিন থেকে কখন চলে যাব জানি না। যাবে যখন জমিন থেকে চলেই যাব, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও। এতগুলো মানুষের মধ্যে কার হাত জানি মালিকের কাছে কবুল হয়ে যায়, কার তওবা যেন আল্লাহর কাছে কবুল হয়। আয় আল্লাহ, দুনিয়ার সম্পদের পিছনে আর দৌড়াবো না, টাকার পিছনে দৌড়াবো না, আর ক্ষমতার পিছনে দৌড়াবো না। আয় আল্লাহ, এখন থেকে তোমার গোলাম হয়ে থাকবো। যতদিন এই জমিনের মধ্যে থাকবো, মালিকের গোলামি করব, সম্পর্কটা মালিকের সাথে করব। ও মুসলমান, কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও। আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে ডাকো না আল্লাহ। দয়ার মালিক, আয় আল্লাহ, যতজন মানুষ আমরা দুইটা হাত বাড়াইলাম, আয় আল্লাহ, সবাই মিলে ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ, তুমি কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ করে বলো আমিন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটে, তাকিয়ে দেখে রাস্তার পাশে 4 জন লোক বারবার তাদের দিকে তাকায়, সামনের দিকে চলে, তাকায়, সামনের দিকে চলে। কে দেখতেছে? এই 4 জন লোক ছিল চোর। 4 জন কি? এই কথা কয়েন, 4 জন কি? সুলতান মাহমুদ গজনবী বারবার তাদের দিকে তাকায়, তো এদের মধ্যে একজন ডাক দিছে, এই একা একা চুরি করে সুবিধা করতে পারবা না, আমাদের কাছে আসো, আমরা মিলে একসাথে চুরি করি, যা হবে সমান সমান ভাগ নেব। 4 জন মনে করছে যে এ লোক আসলে চোর না বাদশা। বাদশাও নিজের পরিচয় গোপন করে 4 জনের সামনে দাঁড়ায় বলে, চুরি তো করবো তোমাদের সাথে, তোমাদের যোগ্যতা কি? যোগ্যতা আছে? না থাকলে তো চুরি করে লাভ নাই। 4 জন কয় ভালো যোগ্যতা আছে। একজন দাঁড়ায় বলে, আমার যোগ্যতা হলো আমি রাতের অন্ধকারে কাউকে দেখলে দিনের বেলায় চিনি, এটা আমার চোখের যোগ্যতা। আর একজন বলে, আমার যোগ্যতা হাতের মধ্যে রাতের অন্ধকারেও যদি কোনো তালার সামনে গিয়ে, তালাবদ্ধ দরজার সামনে গিয়ে তালি দিলেই দরজাটা খুলে যায়। বুঝেননি? আর একজন বলে, আমার যোগ্যতা হলো কানে
আমি কুকুরের আওয়াজ দেখলে বুঝি যে কুকুর কি বলতে চায়। হ্যাঁ, এক একজন এক এক যোগ্যতা কয়। আর একজন বলে আমার যোগ্যতা হলো নাকের মধ্যে, আমি নাকে ঘেরান নিয়ে বলতে পারি গোডাউনের মধ্যে কি আছে। বাদশা বলে তাইলে তোমাদের সাথে চুরি করা যায়। চারজন বড় যোগ্যতা সম্পন্ন চোর, তোমাদের সাথে চুরি করা যায়। চারজন ডাক দেয়, আমি আমাদের চারজনের যোগ্যতার কথা শুনলাম, তোমার যোগ্যতা বললা না তো। বাদশা কি যোগ্যতার কথা বলবে? চুরির যোগ্যতা তো নিয়ে আসে নাই। হঠাৎ করে ডেকে বলে আমার যোগ্যতা কি জানো? আমার যোগ্যতা দাড়ির মধ্যে, আমি যদি দাড়ি সোজা সোজি লাড়া দেই তো ফাঁসি, আসামি ফাঁসি হয়ে যায়। আর যদি ডানে বামে লাড়া দেই ফাঁসির আসামিও মুক্তি পেয়ে যায়। দেখো এইটাই তোমার দরকার, এইটাই তোমার দরকার। যদি ধরা পড়ে যায় তাইলে অন্তত দাড়ি দিয়া লাড়া দিয়া মাপ দিয়ে দাও হবে। বাদশা ডেকে বলে আজকে তাইলে কার বাড়ি চুরি করা যায়, চলো। এবার 5 চোরাই মিলে পরামর্শ করে। এখন চোরা 5 জন হয়েছে না, 4 জন, আর বাদশাও তো এখন চোরের কাতারে। 5 চোরাই মিলে পরামর্শ করে জীবনে বহুত জায়গায় চুরি করলাম, মেম্বারের বাড়ি চুরি করলাম, চেয়ারম্যানের বাড়ি চুরি করলাম, এমপির বাড়ি চুরি করলাম, মন্ত্রীর বাড়ি চুরি করলাম, অনেক জায়গায় চুরি করছি, কাজ হলো না। এবার যদি চুরি করতেই হয় বাদশার বাড়ি চুরি করব। বাদশার বাড়ি চুরি করবো, কোনো অসুবিধা নেই। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন টেনশন করো না, আমিও বাদশার বাড়িতে চিনি। বাদশা আবার সামনে সামনে চলতেছে, পেছনের চার চলতেছে। বাদশার বাড়ি দিয়ে যখন যায় কুকুর আওয়াজ করে উঠছে, যে কুকুরের ভাষা বুঝে একাই দাঁড়া। পরিস্থিতি ভালো মনে হয় না। বলে কেন? বলে কুকুর বলতেছে মনে হয় বাদশা আমাদের সাথে আছে। কেমনে বুঝলি? বলে কুকুর বলে বাড়ির লোকজন সাবধান, বাদশাহ তার মেহমান নিয়ে ঢুকতেছে। বাকি 4 জন দিছে ধমক, তা বেটা তোর মাথা খারাপ হয়ে গেছে। এ বেটা তো আসলেও বুঝছে, বেটাই তো আসলেও বুঝছে, কিন্তু বাকি 4 জনে ধমক দিয়ে বসাই দিয়েছে। কি বুঝোস বেটা, চুপ থাক। চলে গেছে বাদশার ঘরের মধ্যে, নাকে ঘেরান নিয়ে ওই লোকটা বলে এই গোডাউনের মধ্যে 30 কোটি টাকা আছে। কথা কয় না, যেমন এক প্রজেক্টের নাকের ঘেরান লয়ে 30,000 কোটি টাকা বিদেশ পাচার করছে। আমার কথা কয় না, এরা ফিরেস্তা নামক দেশের লোকজনই। বড়জন ছোট জনে না। এক প্রজেক্ট থেকে 30,000 কোটি টাকা খাইছে। আপনি কি মনে করছেন এমনি এমনি ব্যাংক বন্ধ হয় নাকি? বহু কারণ আছে ব্যাংক বন্ধ হওয়ার পেছনে। আজকে ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে গেল, কারণ হলো স্বৈরাচারের গোষ্ঠীরা এমন খাওয়া খেয়েছে, ব্যাংকের গতি শেষ। 5 কোটি টাকাওয়ালা ব্যাংকের কাছে চেক লয়ে গেলে কয় দেওয়া যাবে, 5,000 টাকা দেওয়া যাবে। কথা কয় না। জাতির কপালে ঝাড়ুর বাড়ি, কোন দিকে হাঁটছো খবর নাই, খালি এর ক্ষমতায় উঠাও ওর ক্ষমতায় বসাও। লাভ কি মিয়া? এই ক্ষমতাসীন মানুষগুলো ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে, ঠিক কিনা বলো? এরা ইসলামের কোনো উপকার করতে পারে নাই। এই জন্য সব ক্ষমতাওয়ালা বাদ দাও, কোরআনওয়ালাকে ক্ষমতায় বসাও। রাগ করতেছেন? করলে করেন গা, আমি খালি বর্ডার পার হইতে পারলিস। ঘেরানওয়ালা ঘেরান নিয়ে বলে এখানে কে আছে বের করো। ওই যে তালাওয়ালা তালি দেয়, তালা খুলে যায়, বস্তায় ভরতেছে। এখানে অমুক গোডাউনে অমুক মাল আছে, এখানে স্বর্ণ গয়না আছে, এখানে রূপা আছে। বাদশার বাড়ি চুরি, বুঝেন তো কি পরিমাণ। হ্যাঁ, ভাগার সময়ও 22 ব্রিফ কেস লইয়া ভাগা লাগে। কথা 22টা না 16টা? হ্যাঁ মুসলমান চলে গেল। এবার বাদশার বাড়িতে চুরি কইরা বস্তায় 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 ভরছে। কি কথা কয় না?
সব বস্তায় ভরলো তো ভালো কথা, বস্তায় ভরে ভরে রাত্র গভীর হয়ে গেল। চিন্তা করে এত গভীর রাত হইছে, তাইলে এত গভীর রাতে কষ্ট করে চুরি করলাম, একটুখানি বিশ্রাম করে। একজন দাঁড়ায় বলে, দেখ বাদশার কত সুন্দর বিছানা, এই বিছানা জীবনে কোনোদিন চুরি করে বানাইতে পারবো না। বাচ্চার বিছানায় অল্প সময়ের জন্য একটু ঘুমাই, ঘুমায় বিশ্রাম নিলে শেষ রাতে উঠে বাসায় চলে যাব। বাদশাহ মনে মনে চিন্তা করে, এটাই তো চাইছিলাম। কথা কয় না। চার চোরাই ঘুমিয়ে পড়েছে, চারজন চোরাই যদিও ঘুমায়, একজন ঘুমায় না। তিনি বাদশাহ চিন্তা করে, আজকে যদি ঘুমায় তাইলে আমার সব শেষ হয়ে যাবে। তুমিও ঘুমাও, আমিও ঘুমাই, গোটা পৃথিবীর সব মানুষগুলো ঘুমায়, গোটা দুনিয়ার বাদশাহ একজন আছে, তিনি হলেন আল্লাহ। আমার আল্লাহ ঘুমান না। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ জীবনীও দেই না। দুনিয়ার মুসলমানেরা এই জন্য মাঝে মাঝে বলি, আপনার সন্তান হয়েছে, আপনি আর আমি যখন ছোট বাচ্চা ছিলাম, মা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে ঘুমাইতেছে, আপনার আমার বয়স তখন 1 দিন বা 2 দিন মাত্র, অল্প সময়ের বাচ্চা। মায়ের শরীরটা বড় দুর্বল, আরে বাচ্চার শরীরটা বড় দুর্বল, মা বেহুশের মতো করে ঘুমায়। হঠাৎ করে মায়ের হাতটা গভীর রাতে বাচ্চার নাকের মধ্যে পড়ে গেল। বাজান এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে বলেন। ও মুসলমান রে, এই বাচ্চা হামাকের উপরে যখন মায়ের হাতটা পড়ে গেল, বাচ্চা মাকে যে বলবে, মা হাতটা একটু সরাও, এই ক্ষমতাও বাচ্চার নাই। নিজে সরে যাবে এই ক্ষমতাটাও বাচ্চার নাই। মায়ের হাতটা নিজের হাত দিয়ে সরিয়ে দেবে এই ক্ষমতাও বাচ্চার নাই। রাব্বি কারীম কইরে গোলাম, গোটা দুনিয়ার মানুষগুলো সব শুধু ঘুমায়, আমি আল্লাহ তাআলা ওই গভীর রাত যখন হয়ে গেল, তোর মায়ের হাতটা যখন তোর নাকের মধ্যে পড়ে গেল, আমি আল্লাহ তাআলা তখন ঘুমাই না। আমি আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে তাকিয়ে তাকিয়ে আছি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ যখন কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখলাম তোর মায়ের হাতটা তোর নাকের মধ্যে পড়ে গেল, তখন আমি আল্লাহ তাআলা তোর মায়ের হাতটাকে আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে ধরে সরাইয়ে দিছি। বলেন ওই সময় বাঁচিয়ে দিলেন কে? আরো জোরে বলো কে? মুসলমানরা আজকে 4টা চোরায় যদিও ঘুমায়, কিন্তু বাদশাহ ঘুমায় না, বাদশাহ ঘুমায় না। আস্তে আস্তে করে বাদশাহ অপেক্ষা করতেছে কখন ফজরের সময় হবে। আজান হয়ে গেল, বাদশাহ তাড়াতাড়ি করে ঘর থেকে বের হইয়া দরজা বাহিরে দিয়ে তালা লাগিয়েছে, যেন তালি পর্যন্ত না দেওয়া যায়। বাহিরে দিয়ে তালা লাগাইয়া বাদশাহ নামাজের মধ্যে চলে গেল। ফজরের নামাজ শেষ করলেন, জল্লাদকে পাঠাইলেন, যাও তাড়াতাড়ি করে যাও, আমার বাড়িতে 4টা চোর আটকা পড়ে আছে, আমি ওদেরকে আটক করে রেখে আসছি, ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসো। আসলো আইন শৃঙ্খলার লোকজন গুলো এসে 4 চোরের হাতের মধ্যে হ্যান্ডকাপ পড়াইয়া আসামির কাঠ গড়ায় নিয়ে দাঁড় করিয়েছে। বাদশাহ আদালতের মধ্যে বসা, সিংহাসনে বিচারের মধ্যে বসা, চেয়ারের মধ্যে বসা আছে। মাননীয় আদালতের সামনে দাঁড়িয়েছে অ্যাডভোকেটরা। মাননীয় আদালত, 4টা চোরা বড় কঠিন চোরা, দেশের এমন কোনো জায়গা নাই 4টা চোরাই চুরি করে নাই। এই দেশের সব জায়গায় তারা চুরি করেছে, এদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমরা এদেরকে ধরার জন্য বহু চেষ্টা করেছি, পারি নাই। সুতরাং আজকে যেহেতু আপনার বাড়ির মধ্যে চলে আসছে, এমন শাস্তি দিবেন কিয়ামত পর্যন্ত জনমানুষের শাস্তির কথা মনে রাখে। সুতরাং আমাদের দাবি হলো 4 চোরাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া জমিন থেকে বিদায় করে দেয়। এই কথা শুনে বাদশাহ হাতের মধ্যে কলম নিয়েছে, কাগজ নিয়েছে, এখনই রায় লিখে দিবে। 4টা চোরার মধ্যে থেকে 3 জন চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে। একজন বাদশার দিকে তাকায়, আর এই 3 জনের দিকে তাকায়, আর মিসকি মিসকি হাসে। কোন বেটা? ওই যে রাতের অন্ধকারে দেখলেই দিনের বেলায় চিনে। বাদশার দিকে তাকায় বলে, বাদশাহ
রাতের বেলায় চুরি করলাম 5 জন, এখন আসামির কাঠ করায় দাঁড়ায় আছি 4 জন, একজন রে তো মনে হয় ওই সিংহাসনে বসা। বাদশা মিচকি হাসি দিছে, তাইলে তোরে আমারে চিনছো? এখন এই লোকটা দাঁড়ায় বলে, বাদশা আপনি না রাতের বেলা আমাদেরকে বলেছেন আপনি আমাদের বন্ধু ছিলেন, কত দুষ্টমি করেছি, কত কথাবার্তা বলেছি, আপনি না দাড়ি দিয়ে লাড়া দিলে ফাঁসির আসামি মুক্তি দিতে পারেন। ও বাদশাহ, আমরা রাতের বেলায় আপনার বন্ধু ছিলাম, আমরা অন্যায় করেছি, চুরি করেছি, তবে তওবা করলাম আর অন্যায় করব না, আর চুরি করব না, আর শয়তানি করব না। বাদশাহ গো, আপনি আমাদেরকে মুক্তি দিয়ে দেন। কথা বললে বাদশাহ আর দিলটা নরম হয়ে গেল। জল্লাদরে ডাক দেয়, তাড়াতাড়ি কর, এদের হাতের থেকে হ্যান্ডকাপটা খুলে দে, জেল গেট থেকে বের করে দে। আর ডাক দেয়, সাবধান, আজকে তোদেরকে ছেড়ে দিলাম, আমার সাথে রাতের বেলায় তোদের একটা সম্পর্কের কথা আদালতের মধ্যে প্রমাণ হয়েছে, এই জন্য আমি তোদেরকে মাফ করে দিলাম, তবে সাবধান, জীবনে আর কোনোদিন চুরি করবি না, আর কারো সম্পদ নষ্ট করবি না। 4টা চোরাই জেল গেট থেকে বের হইয়া একজন আরেকজনের দিকে তাকিয়ে চোখের পানিগুলো ফেলে কান্না করে আর বলে, তওবা কর, আর জীবনে চুরি করবি না, আর কারো সম্পদ নষ্ট করবি না, ভালো করে তওবা কর। আজকের দুনিয়ার আদালতের মধ্যে, বাদশার আদালতে বাদশার সাথে আমাদের একটা পরিচয় আছে, কথাটা প্রমাণিত হওয়ার কারণে যদি দুনিয়ার আদালতে ফাঁসির আসামির থেকে ক্ষমা পাইতে পারো, যদি সম্পর্ক আমার এখন থেকে মালিকের সাথে তৈয়ার করতে পারো, কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের আসামি হয়ে যাও, আর আমার আল্লাহ তাআলার সাথে তোমার আমার সম্পর্কটা যদি নবীদের সামনে প্রমাণ হয়ে যায়, ফেরেশতাদের সামনে প্রমাণ হয়ে যায়, ইমানদারদের সামনে যদি প্রমাণ হয়ে যায়, আমার আল্লাহ সেদিন আর তোমাকে আমাকে জাহান্নামে দিবে না, আমার মালিক তোমাকে আমাকে জান্নাতে সেদিন দিয়ে দিবে।